হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আজকে কাকুর ছেলের জন্মদিন, তাই তার জন্য কেক এবং কিছু খাওয়ার আয়োজন করতেছে। তাই খাওয়ার আয়োজনের জন্য সামান নিতে যাইতেছি কাকু এবং তার ছেলের সামনে যাইতেছে। চলো ফাইনালি এখন গেটের বাইরে যাব। আমাদের পঞ্চিংয়ের ঝামেলা যে কখন শেষ হবে, এই যে একটা আমাদের ঝামেলা ফেলে রাখছে মাথার উপর। তো এখন রাস্তা দিয়ে যাইতেছি এদিকে। অনেক দূর আমাদেরকে হেঁটে যেতে হয়, কমসে কম এদিকে 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। যে আজকে ময়ূর দেখলাম, ফাইনালি এখানে 2টো ময়ূর ছিল। গাড়ি ওয়েট করতে করতে ফাইনালি এমন একটা টোটো পাইলাম, টেম্পোতে চড়লাম যে পিছনে চড়ে দিছে, জায়গা একদমই নেই। বলছিলাম তো ছাদের উপর চড়ার জন্য, বাট ছাদের উপর চড়বো না, রিক্স হয়ে যায়। ফাইনালি পিছনে বসে তো বাজারে আসলাম। এখন কাকুরও বলতেছে চুল কাটতে যাবে, কাকু আর কাকুর ছেলে। ওই যে কাকুর ছেলে ওইদিকে চুল কাটতেছে, এখন কাকু বলে চুল কাটবে। তো আমি আর কি করবো, বসে যাচ্ছি। তো ফাইনালি এখন সামান কিনতে আসলাম। এই তো এখন কাকুর বলতেছে বিরিয়ানির সামান নেবে, ওই জন্য এখন চাউল টাউল নেবো আমরা। তো ফাইনালি আমরা বলতেছিলাম যে বিরিয়ানি সেন্টের জন্য, ফাইনালি বললো এটা অজন্তা কোম্পানির ভালো। তো পরে ওটাই নিয়ে নিলাম। ওরা ওদিকে সামান টামান দিতেছে, কিশমিশ নিলাম, আরও খাওয়ার জন্য অনেক কিছু নিলাম। এখন ভালো লাগতেছে না বসে থাকতে থাকতে, আমায় কতক্ষণ আর বসে থাকবো। কাকু তো ওদিকে সামান নিতেছে, তো দেখি আরও কতক্ষণ লাগে। ফাইনালি বিল দিয়ে দিল হাতে, 1300 টাকা বিল হাতে দিয়ে দিল। তো এখন সবজি মার্কেটে কাকু নিয়ে আসলো আমাদেরকে সবজি কেনার জন্য। কি শশা টশা সব নেবে বলে বলতেছে, বিরিয়ানির সঙ্গে খাবে, তার জন্য নিল। চলো সবজি মার্কেট থেকে বেরিয়ে কথা হবে। আমাকে তো আর ভালো লাগতেছে না এতক্ষণ হাঁটতে হাঁটতে। ফাইনালি এখন পোলট্রির মাংস এখানে এসে অর্ডার দিয়ে দিলাম। আমি তো সোফায় বসে পড়ছি, কাকু এখন মাংস অর্ডার দিতেছে। এখন বলতেছে কাকুর ছেলের জামা কাপড় নেবে। তো একটা দোকানে গেলাম, তো শার্টই পছন্দ হচ্ছে না এখানে। কাকু বললাম অন্য দোকানে যাই, এখানে আসলাম। তো ফাইনালি যে শার্টটা পছন্দ হলো, একটা শার্ট নিলাম। কাকু তো বলতেছে রেটটা অনেক বেশি, বলতে 700 টাকা চাইলো। তো পরে ফাইনালি 600 টাকা দিয়ে নিয়ে নিলাম। এবার মাংসের দোকানে আসলাম, এখানে মাংস অর্ডার দিয়ে গেছিলাম। তো ফাইনালি এখন আসলাম দোকানে। আমি তো আবার সোফায় বসে পড়লাম। ফাইনালি এখন সামান নেওয়া শেষ, এখন রুমের দিকে যাবো, মানে এখন টোটোর ওখানে যাবো, গাড়ি এখানে। ওই যে কাকু আগে আমি পিছনে, ওই যে একটা ঘোড়া দেখলাম, তার জন্য বানার চেষ্টা করলাম, তা পাইলাম না। গাড়ি ঘোড়া পিছনে অনেক রাস্তা জাম হয়ে গেছে, একদম সামনে পিছনে। আসলাম তো একটা টোটো, অনেক যে ভিড় ওখানে, ওই জন্য এখানে বসে পড়লাম রাজার সামনে। একটা টোটো আসতে সামনে বসে পড়ছি। এখন ওই যে গাড়িতে যাইতেছে রুমের দিকে, খানপুর মেডিকেল কলেজ। তো ফাইনালি এখন পৌঁছে গেলাম আমরা। এখানে যে কেকের দোকান আসলাম, যেখানে কেক নিয়েছিলাম শুরুতে, যে কেক নিলাম, বাকি কিছু সামান নিয়ে ওখানে বাবুর নাম লিখে নিলাম। এখন নাম লেখাও কমপ্লিট। তো ফাইনালি এখন রুমের দিকে যাইতেছি, কারণ এতক্ষণ ধরে আমার সামান ধুইতে দিতে আর ভালো লাগতেছে না, এতগুলো সামান। কাকু তো ওখানে শুধু টাকা দিচ্ছে আর কি করতেছে। এই যে হসপিটালের গেটের বাইরে এখনো। রুমের দিকে এখন যাইতেছি, কমসে কম তাও 10 মিনিট লাগবে। ফাইনালি রুমে আসলাম, এই যে সামানটা আমি রাখলাম, এখন একদম ফ্রি।